হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে সাহাবীরা মূলত আরব, পারস্য, রোম, আফ্রিকা আর মিশরে ইসলামের প্রচার নিয়ে ব্যস্ত ছিলেন। বাংলাদেশে সরাসরি কোনো সাহাবী আসেননি, তবে তখন থেকেই আরব বণিকরা বঙ্গোপসাগরের পথে চট্টগ্রাম ও সোনারগাঁওয়ের বন্দরে আসতেন। তাদের লেনদেনের সাথে সাথে ছড়িয়ে পড়ত ইসলামের আলো, সততা, আমানতদারি আর সত্য ভাষণ। এটাই ছিল আমাদের ভূমিতে ইসলামের প্রথম স্পর্শ। সাহাবীদের পরের প্রজন্ম তাবিঈরা ইসলামের আলো ছড়িয়ে দেন ভারত উপমহাদেশে। সপ্তম শতাব্দীতে আরব বণিকরা চট্টগ্রামের উপকূল দিয়ে যখন ব্যবসা করতে আসতেন, তখন তাদের জীবনযাপন, তাদের সৎ চরিত্র স্থানীয় হিন্দু বৌদ্ধ জনগোষ্ঠীর হৃদয় ছুঁয়ে যেত। কেউ তাদের কাছ থেকে শুনত আল্লাহ এক, কেউ আবার মুগ্ধ হতো তাদের ইবাদতের দৃশ্যে। ধীরে ধীরে ইসলামের বীজ বপন হতে থাকে বাংলার মাটিতে। নবম থেকে 1200 শতাব্দীতে ইসলাম এলো বাংলায় পূর্ণ দাওয়াহ আকারে। সেই সময় মহান সুফি আউলিয়ারা বাংলার পথে পথে ঘুরে বেড়ালেন। চট্টগ্রামে শাহ জালাল রহমতুল্লাহ আলাই, সিলেটে শাহ পরাণ রহমতুল্লাহ আলাই, ময়মনসিংহে শাহ কামাল রহমতুল্লাহ আলাই এবং বাংলার নানা প্রান্তে অসংখ্য দরবেশ তারা তলোয়ার দিয়ে নয়, বরং ভালোবাসা দিয়ে জয় করেছিলেন মানুষের হৃদয়। তাদের আচার আচরণ, করুণা, মানুষের দুঃখ ভাগ করে নেওয়ার মানসিকতা, এসবের কারণে হাজার হাজার মানুষ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেন। 1200 শতাব্দীতে বাংলায় মুসলিম শাসনের সূচনা হয়। দিল্লি সালতানাত থেকে মুসলিম সেনারা এই অঞ্চলে আসেন, তবে তাদের উদ্দেশ্য ছিল প্রশাসন ও শাসন প্রতিষ্ঠা করা, কিন্তু প্রকৃত দাওয়ার কাজ চালিয়ে গেছেন সুফি সাধকগণ। ইতিহাসবিদরা বলেন, বাংলাদেশে ইসলামের বিস্তারে সবচেয়ে বড় অবদান শাসকদের নয়, বরং এই সুফি আলেমদের। বাংলা ভূমি ছিল এক সময় হিন্দু ও বৌদ্ধ সংস্কৃতির কেন্দ্র, কিন্তু আরব বণিকদের সততা, সুফিদের ভালোবাসা, আলেমদের জ্ঞান আর মুসলিম শাসকদের ন্যায় বিচার, এসব মিলে বাংলার কোটি মানুষের হৃদয়ে ইসলাম জায়গা করে নেয়। আজ আমরা যে মুসলিম বাংলাদেশ দেখি, তার ভিত্তি তৈরি হয়েছিল সেই শত শত বছর আগে, যখন কিছু আল্লাহ ভীরু মানুষ এই মাটিতে সত্যের আলো পৌঁছে দিয়েছিলেন। আমাদের পূর্বপুরুষরা সেই আলোকে গ্রহণ করেছিলেন। আজ আমাদের দায়িত্ব সেই ইসলামকে আঁকড়ে ধরা এবং আমল দিয়ে তা বাঁচিয়ে রাখা।